আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব। কেন? আমার সঙ্গে জনগণ আছে, দেখতে পাচ্ছি সব জনগণ আছে। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের গৃহবধূ থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী। 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন তিনি। গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই। দেশি বিদেশি ষড়যন্ত্রে 1981 সালের 31 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন। ততদিন অবধি সাধারণ আটপৌরি গৃহবধূই ছিলেন বেগম খালেদা জিয়া। শেষ অবধি দলের নেতাকর্মীদের দাবির টানে ঘরের চৌহদ্দি ডিঙ্গিয়ে নামতে হয় তাকে রাজপথে। 1982 সালের 3 জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। পরের বছরের মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। 1984 সালের 10 মে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। 1982 সালে বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করলে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। তিনি এরশাদের স্বৈরশাসন থেকে দেশ পুনরুদ্ধারে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। 1986 সালে স্বৈরাচারী সরকারের অধীনে প্রহসনের নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। যদিও আওয়ামী লীগ, জামায়াত ইসলামী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন। এরশাদ সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নির্বিচারে ছাত্র হত্যার পথ বেছে নেয়। তিনি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয় তাকে। এ সময় দেশের জনগণ তাকে আপসহীন নেত্রী হিসেবে উপাধি দেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। আপসহীন সংগ্রাম আর দেশ জুড়ে বিপুল জনপ্রিয়তার কারণে চট্টগ্রামের লালদিঘির ময়দানে লাখো জনতার সমাবেশে খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করা হয়। সে সময় থেকে দেশনেত্রী খালেদা জিয়ার নামের অংশ হয়ে যায়। 2011 সালের 24 মে নিউ জার্সি স্টেট সিনেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট কর্তৃক কোনো বিদেশিকে এ ধরনের সম্মান প্রদানের ঘটনা এটাই ছিল প্রথম। পরবর্তী সময়ে 2018 সালের 31 জুলাই তাকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা দেয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামের একটি সংগঠন। Education for girls in rural areas have been made free up to the 8th class. 2009 সাল থেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নির্বিচারে গুম, খুন, ক্রসফায়ার আর বিনা বিচারে ভিন্ন মতের রাজনৈতিক কর্মীদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র থেকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করে, তখন তিনি গণতন্ত্রের জন্য তার লড়াই নতুন করে শুরু করেছিলেন। সরকার তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে 2 বার গৃহবন্দী করা হয়। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, বের করে দেওয়া হলো। 2007 সালের 11 জানুয়ারির সেনা নিয়ন্ত্রিত সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের উপর নির্মম উৎপীড়ন, নির্যাতনের ভয়াবহতা চালায়। খালেদা জিয়াকে বন্দী করে সাব জেলে নিক্ষেপ করা হয়। বাংলাদেশের রাজনীতিতে তিনি একমাত্র ব্যক্তি যিনি একসঙ্গে একাধিক আসনে নির্বাচন করেছেন, কিন্তু কখনো হারেননি। যখন যেখানে দাঁড়িয়েছেন তুমুল জনপ্রিয়তায় ভর করে সেখান থেকে জয় নিয়ে ফিরেছেন। এবার তাকে থামতে হলো জীবনের পথে। 80 বছর বয়সে এসে থেমে গেল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশ্বাস। এর মধ্য দিয়ে শেষ হলো তার রাজনৈতিক জীবন, কিন্তু অপরাজেয়ই থাকলেন রাজনীতির মাঠে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।